হ্যালো বন্ধুরা, আমি মনদেবী লাইফস্টাইল। আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে চিকেন চাপ রেসিপি ব্লগ। তার জন্য আমি একটু কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো এলাচ আর কাজু দিয়ে ভালো করে আমি ওটা ভেজে নেব। কি রান্না করছো আজকে? চিকেন চাপ, তোমার ফেভারিট চিকেন চাপ। চিকেন চাপ, আচ্ছা। কালকে যে চিকেনটা এনেছিলাম, চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই, দই আদা দিয়ে যেটা রসুন করো। দিয়ে আমি আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভালো করে দেখো। ঠিক আছে। এখানে এলাচ, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ওটাকে ভেজে নেবো, মানে লাল মতন হয়ে থাকবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্স করে নেবো, ব্লেন্ড করে নেবো। ঠিক আছে, বন্ধ করো। তারপর একটি কড়াইতে তেল দিয়ে আর ওই ভাজা মশলাটাকে ভালো করে দিয়ে কষতে থাকতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার ওপর আমি ম্যারিনেট করা যে মাংসটা ছিল, সেই ম্যারিনেট করা মাংসটা আমি ওই ভাজা মশলাতে দিয়ে দেবো। তো ভাজা মশলাতে দিয়ে দেওয়ার পর চিকেনটাকে ভালো করে ওটা কষে নিতে হবে। চিকেনটা দেওয়ার পর ওই চিকেনটাকে ভালো করে কষতে হবে। তো আমি ভালো করে ওই চিকেনটা আমি ঢেলে দেওয়ার পর ভালো করে কষতে থাকবো। তারপর আমি এক এক করে মশলাটা দিয়ে দেবো। তো সেরকম কিছু এতে মশলা তো আমি এর আগে দিই না। তো স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো। তার উপর গুঁড়ো লঙ্কা আমি 1 চা চামচের মতন দিয়ে দেবো, আর 1 চা চামচের মতন আমি জিরে গুঁড়ো আর চিকেন মশলা আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো। ভালো কড়াই করবে। এরপর আমি চিকেন মশলা একটু ওর সাথে আমি অ্যাড করে দেবো। তারপর চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে। তো যতক্ষণ না চিকেন থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ ধরে ওই চিকেনটাকে কষে নিতে হবে। দেখে না, দেখে না, কেমন হয়েছে? মা খেয়ে বলবে কেমন হয়েছে, তারপরে জানবো হ্যাঁ ভালো হয়েছে। মা যদি বলে ভালো তবে ভালো হয়েছে, তুমি বললে হবে না। ভাবছিল তাই তো।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতো টাটা।